হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি তৈরি করব একদমই ঘরোয়া পদ্ধতিতে বাটি কেক। এখানে আমি অরেঞ্জ বাটি কেক তৈরি করে নেব আজকে, একদম ঘরোয়াভাবে, যেন আপনারা সবাই এই কেকটা তৈরি করতে পারেন। খুব সহজভাবে এবং খুব সাধারণভাবেই আমি আজকে এই কেকটা তৈরি করব। সামনে 25শে ডিসেম্বর, এই সময় আমাদের প্রত্যেকেরই কেক তৈরি করতে হয়, খেতে হয়। তো আজকে চলুন আজকে আমি তৈরি করি সেই ঘরোয়া অরেঞ্জ বাটি কেক। এখানে আমি প্রথমে দেখুন একটা প্লেট নিয়েছি, তারপর নিয়েছি একটা গ্রেটার। এবারে দেখুন আমি একটা কমলা লেবু হাতে নিয়েছি, যেটার খোসাটা আমি এখন একটু ওপর থেকে একটু গ্রেট করে নেব। এমনভাবে গ্রেট করব ওপরের যে হলুদ অংশটা সেইটুকুই কিন্তু আমি নেব, তারপরে যে ভেতরে সাদা অংশটা সেটা কিন্তু নেব না। দেখুন, দেখে বুঝতে পারলেন, কারণ সাদা অংশটা পড়লে কিন্তু সেটা তেতো হয়ে যাবে। যার জন্য ওপর থেকে শুধু হলুদ অংশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা করে একটু আমি নিয়ে নেব। এতে করে কিন্তু অরেঞ্জ কেক কিন্তু খেতে ভালো হবে এবং ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হবে। এইভাবে আমি দেখুন একটু একটু করে ঘষে ঘষে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমার প্রায় হাফ টিস্পুন হয়েছে, সেটাকে আমি রেখে দিয়ে এবার সেই কমলা লেবুটাকে আমি আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি কোয়াগুলোকে হাত দিয়ে আমি রসটা, কমলা লেবুটা ভীষণ রস আছে, যার জন্য আমি আর কোনো জুসারে করলাম না, আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে চিপে রসটাকে বের করে নিচ্ছি। আপনারা জুসার থাকলে আপনারা জুসারে কিন্তু করে নিতে পারেন। ভালোভাবে যতটুকু রস বেরোবে আমি ভালোভাবে চিপে নেব। এইভাবে হাতে করে আমি পুরো রসটাকে নিংড়ে বের করে নিচ্ছি। রসটা দেখুন আমার বের করা হয়ে গেছে। এবারে একটা ছাকনা দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিলাম। এবারে আমি এখানে একটা হাতা নিয়েছি, তাতে নিয়েছি আমি বাটার। বাটারটাকে প্রথমে আমি একটু আগুনে একটু গরম করে একটু গলিয়ে নিচ্ছি। এখানে বাটারের পরিমাণ নিয়েছি আমি 1/3 কাপ। বাটারটা গলানো হয়ে গেলে আমি এটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার এখানে নিয়েছি আমি 1/3 চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আরও একটু সামান্য দিতে পারেন, আমি একটু হালকা মিষ্টি করেছি। এবারে চিনি এবং বাটারটাকে আমি খুব ভালোভাবে আগে একসাথে মিক্সড করে নেব। এখানে আপনারা বাটারের বদলে সাদা তেল কিন্তু ব্যবহার করতে পারেন। ভালোভাবে চিনির সাথে মিক্সড করে নিলাম। এবারে মিক্সড করা হয়ে গেলে পরে এখন আমি একটা ছাকনা বসিয়ে দিলাম। এবারে এই ছাকনার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা এবং পরে আমি দিয়ে দেব আরও 4 ভাগের 1 ভাগ ময়দা, মানে আমি এখানে টোটাল 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টিস্পুন, দিয়ে দিলাম বেকিং সোডা 1/4 টিস্পুন। এবারে দিলাম একটা 5 টাকা দামের আমুলের প্যাকেট। আমি সবগুলো ছাকনার মধ্যে নিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি চেলে নেব, কেন না এর মধ্যে যেন কোনোভাবেই একটু গোটা না থাকে, যার জন্য অবশ্যই কিন্তু এভাবে চেলে তবে কিন্তু এটা ব্যাটারটা তৈরি করতে হবে। ভালোভাবে আমি চেলে নিচ্ছি আগে। খুব সহজভাবে করছি, একদম ঘরোয়াভাবে, ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু যখন ইচ্ছে করতে পারেন। এখানে এবারে আমি দিয়ে দিলাম যে আমি কমলা লেবুর রসটাকে বের করেছিলাম, সেই রসটাকে আমি এবারে দিয়ে দিলাম। এবার এই কমলা লেবুর রস দিয়ে আমি আগে একটু সামান্য ময়দাগুলোকে মেখে নিচ্ছি। এবারে আমি নিয়েছি দুধ। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। এবারে যতটুকু লাগবে আমি দেব। এবার দুধ দিয়ে আমি আস্তে আস্তে পুরো ব্যাটারটাকে মেখে নেব। আমার এখানে একটু বাটিটা ছোট হয়ে গেছে, যার জন্য একটু মাখতে অসুবিধা হচ্ছে। ভালোভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে মেখে নেব। সব মাপ যদি ঠিকঠাক হয় তবে কেক কিন্তু অবশ্যই ভালো হবে। দেখুন ব্যাটারের গাঢ়ত্বটা দেখুন, আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এই গাঢ়ত্ব কিন্তু তৈরি করতে হবে। এইভাবে আরও আমি কিছুক্ষণ মেখে নেব।
নানান ধরনের কিন্তু ফ্লেভারের কিন্তু কেক তৈরি করা যায়, তবে দেখবেন অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে, কারণ আমরা কিন্তু এমনিতেও কিন্তু অরেঞ্জ বা কমলা লেবুটা আমরা কিন্তু পছন্দ করি। ভালোভাবে মাখা হয়ে গেলে পরে এখন আমি যে কমলা লেবুর ওপরের যে অংশটা আমি নিয়েছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এবারে এই ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। এতে করে কিন্তু অরেঞ্জের ফ্লেভারটা সবথেকে বেশি পরিমাণ বের হবে। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি একটু সরিয়ে রেখে এখানে দেখুন আমি একই মাপের ছোট ছোট বাটি নিয়েছি। খুব ছোট ছোট মাপের বাটি নিয়েছি। আপনাদের বাড়িতে ছোট মাপের যেমনই থাকবে আপনারা সেই বাটির মাপেই কিন্তু করতে পারেন। প্রথমে আমি বাটিগুলোতে আগে একটু করে তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সব বাটিগুলোতে তেলটা একটু ভালোভাবে ব্রাশ করতে হবে। ভালোভাবে ব্রাশ করে নেবার পরে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এবার ময়দাটাকে দেখুন আমি পুরো বাটির ভেতরে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি, যেন কোথাও একটুও ফাঁকা না থাকে। দেখুন এইভাবে আমি একটা বাটি থেকে আর একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এটাও ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে সব বাটিগুলোতে আমি লাগিয়ে দেবার পরে এখন যে ময়দাটুকু আছে সেটা আমি এখন এখানে দেখুন আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যাতে আছে কাজু ভাঙা এবং কিশমিশ ভাঙা এবং নিয়েছি টুটি ফ্রুটি। এবারে সবগুলো আমি এখন ভালোভাবে এই ময়দার সাথে একটু মিক্সড করে নিচ্ছি, কারণ এগুলো যখন ব্যাটারের মধ্যে দেব তখন কিন্তু এগুলো নিচে চলে যায়, যার জন্য এটা যেন নিচে না পড়ে যায়, এগুলো যেন ভেসে থাকে ব্যাটারের মধ্যে, যার জন্য এই ময়দা দিয়ে একটু আমি মেখে নিয়েছি। এবারে আমি এদিকে বসিয়ে দিয়েছি প্রথমে একটা ফ্রাইং প্যান। নিচে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ। এবার আমি প্রথমে আগে কিছুক্ষণ লবণটাকে গরম করে নেব। এদিকে দেখুন এই ব্যাটারের মধ্যে আমি আরও একটু ব্যাটারটাকে নাড়াচাড়া করে যে আমি ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেইগুলো এখন আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে। একটু চেলে চেলে দিতে হবে যেন ময়দাগুলো না আসে বেশি। হ্যাঁ, এইভাবে আমি এখন সব ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে কিন্তু আরও অন্য রকমের কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে আবারও একটু ব্যাটারকে মিশিয়ে নিলাম। ভালোভাবে একটু চারিদিকে মিক্সড করে নিচ্ছি। এদিকে লবণটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে ভালোভাবে আর একটু লবণটাকে একটু ভেঙে প্লেন করে দিলাম। এবারে দেখুন আমি নিচের দিকে প্রথমে একটা আগে গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিলাম লোহার, কেননা আমার যে ফ্রাইং প্যানটা বসিয়েছি সেটা কিন্তু ভীষণ পাতলা, তাতে কিন্তু আমার কেকগুলো কিন্তু পুড়ে যেতে পারে, যার জন্য আমি নিচের দিকে তাওয়া বসিয়ে দিলাম। এবারে আমি ব্যাটারগুলো সব বাটির মধ্যে একটু করে দিয়ে দিলাম। একদম ভরে ভরে দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু আবার পরে কিন্তু ফুলে উঠবে, যার জন্য একটু খালি রেখে রেখে দিতে হবে। দেওয়ার পরে আমি বাটিগুলো একটু চেপে চেপে বাড়ি দিয়ে দিয়ে কিন্তু একটু বসিয়ে দিলাম। এদিকে আমার লবণটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আরও একটা থালা বসিয়ে দিলাম। এতে করে যত তাপটা কিন্তু কম লাগবে নিচে, তত কিন্তু পোড়াটা কম লাগবে এবং কালোটা কম হবে। দিয়ে দিলাম। এবার এই থালার উপরে আমি ব্যাটারের বাটিগুলোকে, সবসময় আপনারা চেষ্টা করবেন একটু গভীর যেন হয়, মানে ভেতরটা যখন মানে ব্যাটারের বাটিগুলো বসানোর পরে ভেতরে যেন অনেকটা পরিমাণ ফাঁকা থাকে। আমি এখানে যে প্যানের উপরে বসিয়েছি বা যে থালার উপরে, এর কিন্তু ভেতরে কিন্তু খুব বেশি আমার জায়গা ফাঁকা থাকবে না। দেখুন আমি একটা এখন উঁচু থালা দিয়ে ঢাকা দিলাম, তো ভেতরে আমার এখানে একটু কম পরিমাণ জায়গা থাকবে। আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ যেন ভেতরটা ফাঁকা থাকে, তাতে কিন্তু কেকটা ওপর পর্যন্ত খুব ভালোভাবে তৈরি হবে। এবারে আমি 15 মিনিট পরে ঢাকনাটাকে একটু তুলে নিলাম। দেখুন কেকটা কিন্তু অনেকটা পরিমাণ ফুলে গেছে এবং বাটির থেকে কিন্তু অনেকটা বাইরে বেরিয়ে গেছে। এখানে ব্যাটারটা আরেকটু কম দিলেও কোনো অসুবিধে হতো না। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি আরও
20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নেব। 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। এবারে দেখুন আমি কেকটা একটু হাত দিয়ে দেখছি। দেখুন আমার কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কাঠি দিয়ে দেখুন ঢুকিয়ে দেখছি, কাঠির মধ্যে কিন্তু একটুও কিন্তু ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম। এবারে কেকটাকে আমি ঠান্ডা হলে নামিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এই বাটি কেকটা প্রেসার কুকারেও কিন্তু তৈরি করতে পারেন। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নেব। এবারে আমি লবণের পাত্রটাকে সরিয়ে নিলাম। এবার থালার ওপর থেকে আমি কেকের বাটিগুলোকে একটা একটা করে তুলে আমি একটু দেখুন একটু আলগা করে দিচ্ছি চামচের গোড়া দিয়ে, তাতে উঠতে সুবিধে হবে কেকটা। দেখুন কত সুন্দর হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সুন্দর বাটি কেক অরেঞ্জ ফ্লেভারের। এইভাবে সব কেকগুলোকে আমি এক এক করে উল্টে নেব। আপনারা কিন্তু চাইলে এই কেকটা বাটিতে এইভাবে না করে একটা বড় পাত্রে কিন্তু একটাই কেক তৈরি করতে পারেন, তাতেই কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে সব কেকগুলোকে আমি তুলে নিলাম। আশা করি আজকের এই কেক আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। দেখুন আমি একটা কেক আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবারে আমি এই কেকটাকে ভেঙে দেখাবো। দেখুন একদম আমরা দোকানে যে বাটি কেকগুলো বা কাপ কেকগুলো কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।